হ্যালো এভরিওয়ান। তো আজকে অনেক দিন পর পটল নিয়ে এসছে। তো আজকে পটলের তরকারি করছি, নিরামিষেই করব। আমি পেঁয়াজ রসুন ছাড়াই পটলের তরকারি করতে ভালোবাসি। তো দেখো পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। শুধু আলু আর টমেটো, আদা বাটা আর জিরে ধনে গুঁড়ো দিয়েই করবো রান্নাটা। তো চলো দেখে নাও। আর কে আলু পটলের তরকারি বা আলু পটলের রান্না খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো আমি ভাজে রাখা পটলগুলো তুলে নিয়েছি। এরপর কিছুটা ওই তেলেই গোটা গরম মশলা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর একটু আলুগুলো ভেজে নেব। আগে টমেটোটা দিলাম কারণ টমেটোটা একটু মিশে যাবে, নরম হয়ে যাবে, তাহলে গ্রেভিটা হতে সুবিধা হয়। আর খুব বেশি জল আমি দেবো না, কম আছে হালকা করে ভেজে ভেজে তরকারিটা করবো, এতে টেস্টটা খুব ভালো হয়। ওই জন্য টমেটোটা আগে ভেজে নিলাম। তারপরে আলুগুলো দিয়ে এখন আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর সব মশলা মেশাবো। আমাদের এদিকে প্রচণ্ড এই দেখো মেঘ ডাকছে, বৃষ্টি হবে, সকাল থেকে হচ্ছে বৃষ্টি আজকে। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আমাদের কাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। তো আমি একটু ভাজার জন্য নুন ছড়িয়ে দিলাম। নুনটা দিয়ে আর একটু ভেজে নেবো ভালো করে। আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মশলাগুলো মেশাবো। এখন দিয়ে দেবো আদা বাটাটা। এবার গুঁড়ো মশলা দেবো। আগে একটু নুন দিয়েছি বলে এখন সামান্য দিচ্ছি। এখানে হলুদ আছে, ধনে জিরে গুঁড়ো, এটা আমি গোটা ধনে জিরে গুঁড়ো করে রেখেছি, বাড়িতে বানিয়েছি। এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদের জন্য একটু চিনি। তো দিয়ে দেবো সব একসাথে। এবার কম আছে ভালো করে ভাজবো। আমি বেশিরভাগ গুঁড়ো মশলা ঘরেই বানাই, বিশেষ করে ধনে আর জিরেটা আমি বাড়িতে গোটা ধনে গোটা জিরে নিয়ে আসি, তারপর তাওয়াতে সেটাতে হালকা করে গরম করে নিয়ে মিক্সিতে পেস্ট করে রেখে দিই, অনেক দিন যায়ও। আর বাড়িতে বানানো টেস্টও ভালো হয়। এবার এটা ভালো করে কষতে দেবো আমি কম আছে। এবার ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। তো আমি ঢাকা দিয়ে এখন এটা হতে দেব। তারপর তোমাদের হয়ে গেলে দেখাবো কেমন হলো তরকারিটা, আলু পটলের ডালনা। চলো তোমাদের দেখাই। এই দেখো আমার আলু পটলের ডালনা রেডি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।